আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নিকট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র হার মানছে, নতি স্বীকার করেছে, এটা আমি বলছি। অ্যান্ড যদি বলেন আপনি কেন বলেন, আপনি কি বেশি বলেন? দেখেন, আপনারা জানেন শুল্ক বিষয়টাকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিষয়টাকে কেন্দ্র করে রাশিয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না, তাদের কাছ থেকে তেল কেনা যাবে না, বিভিন্ন নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের চাপের ভেতরে ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে ক্ষমতায় আসার পরে প্রথম দিকে যদিও নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক ভালো ছিল, পরবর্তীতে এই শুল্ক বিষয়টাকে কেন্দ্র করে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, রাশিয়াকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর সাথে ভারতের একটা ভারতের নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা দৌরাত্ম্য সৃষ্টি হয়েছে। আর আপনি যদি বলেন, বা আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি কেন এত কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে বলছি যে নরেন্দ্র মোদী ভারতের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতি স্বীকার কেন বলছি? এর পেছনে কারণ হলো, আপনারা দেখলেই বুঝতে পারবেন, যার দরকার থাকে সেই তো আনুগত্য, সেই তো তেলবাজি, সেই তো বারবার ফোন করে। যার দরকার নেই সে তো ফোন করে না। তা আপনারা এই বিগত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্প কতবার ভারতকে ফোন দিয়েছে বলতে পারেন? সেই শুল্ক চাপানোর আগ থেকে শুরু করে যে 50% শুল্ক আরোপ করবে, তখন থেকে শুরু করে কতবার ফোন দিয়েছে বলতে পারবেন? শুল্ক আরোপ করার আগেও ডোনাল্ড ট্রাম্প ভারতের নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছে, দেখো এইগুলো করলে তোমার উপরে শুল্ক আরোপ করব না। নরেন্দ্র মোদী বলছে না, এটা আমার সীমার বাইরে, আমার রেডলাইন ক্রস করেছে, এটা সম্ভব নয়, শুল্ক আরোপ করলো। এরপরে পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধ লেগে গেল, কে ফোন দিয়েছিল? নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিল? নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছিল যে আমাদের যুদ্ধ বন্ধ করে দাও? কথা কিন্তু বলে নাই। ডোনাল্ড ট্রাম্প নিজ মুখে স্বীকার করেছে যে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছি যুদ্ধ বন্ধ করার জন্য। নরেন্দ্র মোদী বলেছে এটা কোনোভাবে সম্ভব নয়, যুদ্ধ চলতে থাকবে। তখন আমি তাকে ভয় দেখিয়েছি 200-250% শুল্ক আরোপ করব। তার দুদিন পরে আমাকে বলেছে যে ঠিক আছে, আমরা যুদ্ধ বিরতিতে যেতে চাই। এরপরে আপনি দেখেন, এরপরে আরও কতবার ফোন দিয়েছেন। ফোন দেওয়াটা নিয়ে মিথ্যাচার পর্যন্ত করেছে ডোনাল্ড ট্রাম্প। অবশেষে দীপাবলিতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকীতে ফোন দিয়েছে, তার সাথে কথা হয়েছে, এটা তো আপনারা জানেন দিয়েছে কিনা। এরপরে আপনারা দেখেন দীপাবলি অনুষ্ঠানে উপস্থিত জনগণের সামনে ডোনাল্ড ট্রাম্প দীপাবলি আগুন বাতি জ্বালিয়ে নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে তার সাথে কথা বলেছে, এটাও আপনারা জানেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত এসেছে, সেও এসে একই কথা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী বা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ওভালে সাংবাদিকদের এক প্রশ্নে বলছেন ভারতের নরেন্দ্র মোদী খুবই মহান একজন ব্যক্তি, ভারতের নরেন্দ্র মোদী খুব মহান একজন ব্যক্তি, তিনি চান আমি ভারতে যাই, আমরা এটি বিবেচনা করব, আমি সেখানে যাব, দীপাবলি আমি সেখানে যাব। তাহলে এখন বলেন ফোনটা দিয়েছে কে? দরকারটা কার? এরপরে দেখেন ভারতকে একেবারে টলারেট করতে পারছিল না, ভারতের উপরে সবসময় সব ধরনের প্রবলেমের খড়গহস্ত নামিয়ে দিয়েছিল কি ডোনাল্ড ট্রাম্প? দিয়েছিল কি না? দিয়েছিল তো। কিন্তু দেখেন, ভারত একটা জনবহুল রাষ্ট্র, 100-150 কোটি লোক সেখানে বসবাস করে, এবং তারা খুব ফাস্ট, ডিজিটাল প্রযুক্তি থেকে শুরু করে দক্ষতার জনশক্তি সব কিছুতে তারা খুব ফাস্ট। এবং আপনি ব্যবসা বাণিজ্য করতে হলে আপনার জনবহুল দেশের সাথেই তো ব্যবসা বাণিজ্য করলে প্রফিটেবল হওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতকে ডমিনেট করে দমন করে রাখতে পারলো না, তখন কি করলো? তাদের সাথে এসে প্রতিরক্ষা চুক্তি করে ফেলল।
এবং আপনারা আরেকটা জিনিস দেখবেন, ডোনাল্ড ট্রাম্প এই ভারতের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে তিক্ততার পরে যত দেশে গিয়েছে তিনি সব দেশে বক্তৃতায় কিন্তু ভারতের এবং নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। এবং এই সকল অনুষ্ঠানে আপনার যাওয়ার কথা ছিল কার? ভারতের প্রধানমন্ত্রীর। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে চায় না, যে আমাকে এরকম একটা অপ্রীতিকর খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছে, আমি তার সামনে তার মুখোমুখি হতে চাই না। এজন্য সব সফরগুলো নরেন্দ্র মোদী ক্যান্সেল করেছে এবং তার প্রতিনিধি দল হিসাবে কোথাও এস জয়শঙ্কর, কোথাও অজিত দোভাল, কোথাও রাজনাথ সিং তাদেরকে পাঠিয়েছে। তিনি কিন্তু সেখানে যাননি, তিনি সেখানে না যেয়ে এদেরকে পাঠিয়েছে। এখন যখন ডোনাল্ড ট্রাম্প দেখছে যে না, নরেন্দ্র মোদীকে তো ভারতকে তো কোনোভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না, তখন কি করলো? প্রতিরক্ষা চুক্তি করে ফেললো। ভারত বলছে যে এতকার বলছে যখন, ঠিক আছে, ভারত তাদের কাছ থেকে 113টি যুদ্ধ বিমান কেনার বিষয়ে সম্মত হলো। তো এই সবগুলো যে বারবার ডোনাল্ড ট্রাম্প ভারতকে ফোন দিচ্ছে, এটা দিয়েই তো বোঝা যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন দেউলিয়ার পথে, দেউলিয়াত্বের পথে। মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে কি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, ভাতা পাচ্ছে না, কাজ ছেড়ে দেওয়ার হিড়িক পড়েছে। 5,000 ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এয়ারপোর্টে আহাজারি শোনা যাচ্ছে। ওই দেশ ছেড়ে পালাতে মানুষ এখন ব্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে বিমান কেনার কথা বলে তাদের অর্থনৈতিক দেউলিয়াত্ব থেকে বাঁচানোর চেষ্টা করছে। সেই দেশটির নাম হলো কি? ভারত। তা ভারতের কাছে হার স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহান ব্যক্তি, তিনি চান আমি সেখানে যাই, আমরা আমি এটি বিবেচনা করব, আমি সেখানে যাব। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।